প্রকৃতি আসলে সবাইকেই টানে। প্রকৃতির ব্যাপারটাই এরকম। এত সুন্দর সবুজ রং, তাছাড়া প্রকৃতি যে শুধু সবুজ রঙের রয়েছে তা কিন্তু নয়। সবুজের অনেকগুলো গ্রেড থাকে এবং সেগুলোকে খুব বেশি মানুষের মনে টানে। আজ আমি এমনই একটি পেইন্টিং করছি যেখানে একটি মেয়ে প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। তো চলুন দেরি না করে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি একটি ফিমেল ফিগার নিয়েছি। ফিগারটি শাড়ি পরে রয়েছে আর চুল খোলা রয়েছে এবং তার কাঁধে রয়েছে একটি ছোট্ট পাখি এবং সে প্রকৃতির মাঝে সুন্দরভাবে হারিয়ে গেছে বলা যেতে পারে। সে প্রকৃতিকে সুন্দরভাবে অনুভব করছে। এখানে আমি শুরুতেই স্কিন কালার ব্যবহার করে স্কিনের কাজটুকু করে নিয়েছি। স্কিন বলতে এখানে আমি মুখ আর গলা, হাতের অংশটুকুই শুধু দেখা যাচ্ছে, সেভাবে আমি করেছি। আর এখানে ফিগারটির আমি জাস্ট কোমর পর্যন্ত কাজ করেছি, নিচের অংশটুকু করে নিই। তো স্কিন কালার করার পর আমি চলে যাচ্ছি ব্লাউজের দিকে। ব্লাউজ আমি হলুদ রেখেছি আর শাড়ি রেখেছি কমলা রঙের। সেই সাথে আমি একটু লাল রং ব্যবহার করে শাড়িতে কিছু ডিজাইনের মতন করে নিয়েছি, কিছু পাড়ের অংশ করেছি। আর ব্লাউজের একটু অংশ রয়েছে, যে অংশটুকু আমি পরে করব। তো আমি আপাতত এরকমভাবে কাজ রাখছি। ও হ্যাঁ, আর কাঁধে থাকা যে পাখিটি রয়েছে সেই পাখিটিও আমি লাল এবং কমলা রং ব্যবহার করেছি। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমি একটু মোটা তুলি ব্যবহার করে ডার্ক সবুজ রং ব্যবহার করেছি। এখানে আমি সবুজের বলে রাখাই ভালো 3টি গ্রেড ব্যবহার করেছি। তো এখানে আমি আস্তে ধীরে 3টি গ্রেডের কাজ করে নিচ্ছি। প্রথমে ডার্ক, তারপরে একটু লাইট, তারপর একবারে লাইট কালার ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করছি। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে আমি একটু কাজ করব ছোট ছোট পাতার। এখানে যে সবুজ সবুজ পাতা রয়েছে সেটি আমি বুঝিয়েছি। তো ছোট ছোট পাতাগুলো আমি পিছনে করে নিচ্ছি। যেখানে ডার্ক সবুজ রং রয়েছে সেখানে আমি যে লাইট কালারের যে সবুজ রংটা তৈরি করেছিলাম সেটিতেই কিছু পাতা করছি। এভাবে আমি পিছনে থাকা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ডার্ক সবুজ কালারের সেটির কাজ করছি। তারপরে নিচে থাকা যে একেবারে লাইট কালারটি রয়েছে সেই লাইট কালারটি ব্যবহার করে আমি সেকেন্ডে থাকা যে কালারটি রয়েছে, মানে হালকা সবুজ কালারটি রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে টিয়া কালারটি, সেখানে আমি কিছু পাতা ব্যবহার করেছি। আর নিচে থাকা যেই একেবারে লাইট কালারটি রয়েছে সেখানে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করেছি। এভাবে আমি পাতার কাজগুলো করে নিয়েছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির যে চুলগুলো খোলা রয়েছে সেই চুলের অংশটুকু করে নিচ্ছে। তারপর আস্তে ধীরে আমি মেয়েটির শাড়ি, ব্লাউজ এবং কাঁধে থাকা যে পাখিটি রয়েছে সেই পাখিটির ডিটেলিং বের করে আনছি। শাড়িটিতে আমি যে বললাম না লাল রঙের পাড়ের একটু ডিজাইন রেখেছিলাম আর জমিনের মধ্যে ছোট ছোট ডিজাইন রেখেছি। এখন কমলা রং ব্যবহার করে ব্লাউজে থাকা কিছু বলা যেতে পারে লেজের মতন বা পাইপিংয়ের মতন একটু ডিজাইন রয়েছে, সেটা করে নিলাম। আর চোখগুলো সাদা অংশটুকু করে নিয়েছি। তারপর হলুদ কালার ব্যবহার করে চুলের মধ্যে একটি ফুল তৈরি করেছি। তারপর চোখ, নাক, মুখ, গলার কাজ করে নিলাম আর হলুদ রং ব্যবহার করে একটু ছিটা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তারপর পুরো বর্ডার লাইনটুকু আমি কালো রং ব্যবহার করেছি এবং তার পাশ দিয়ে একটি চিকন কালো রং ব্যবহার করে আরেকটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। এরই মাঝে মেয়েটিকে কিন্তু আমি একটি গলার মালাও পরিয়ে দিয়েছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।